কথা বলে না কেন? আচ্ছা আমরা ক্লাস স্টার্ট করে দিই, ঠিক আছে? তো তোমরা বই দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে এই যে হচ্ছে এই মানে গল্প, মানে লসাগু সংক্রান্ত গল্প তৈরি করা শিখছিলাম। তো ওই ক্লাসে কি কারোর কোনো প্রবলেম আছে কি? আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে নেক্সটে কি আছে বলছে 6, 8 ও 12 লসাগু কিভাবে নির্ণয় করা যায়, এটা আমরা পারি, তাই না? পারি না? হ্যাঁ, তারপর হচ্ছে এখানে সাধারণ গুণিতক পারবো। এখন দেখো ক নাম্বার 2, 3, 4 এটাও অ্যাজ ইউজুয়াল। তারপর খ নাম্বারটাও সেম, গ সেম, ঘ সেম। এবার দেখো বলছে হচ্ছে রেজা তার কক্ষে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের ও 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনলো। তোমরা তো টাইলস চেনো সবাই, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে কি করলো রেজা, কি করলো? টাইলস কিনলো 9 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের। এখন টাইলস গুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করলো। এই যে একটা বর্গাকার ক্ষেত্র, মানে একটা হচ্ছে এটাও কি করলো, তৈরি করলো। তো আমাদের ঘরগুলো সাধারণত বর্গাকার বা আয়তাকারই হয়, ঠিক আছে? তো এখন দেখো ক নম্বর কি বলছে, বলছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত, ঠিক আছে? তো এইখানে দেখো আমাদের হচ্ছে আমরা কি করছি, আমরা কিন্তু এখন শব্দ হচ্ছে। সবাই সবাই কি শব্দ শুনতে পাচ্ছ? ক্লিয়ার শুনতে পাচ্ছ না আমার কথা? আচ্ছা, সাউন্ড আসলে বা হচ্ছে দেখতে না পাইলে এগুলো আমাকে একটু বলবা, হ্যাঁ? এবার ক্লিয়ার শুনছো? এবার ক্লিয়ার শুনতে পাচ্ছ? সাউন্ড আসছে কি? ম্যাম এখন আবার আসছি। আচ্ছা, তোমাদের মাইক্রোফোন গুলো মিউট রাখো, তাহলে আর সাউন্ড আসবে না। সবার মাইক্রোফোন আছে? আর সাউন্ড আসছে? এখন আর আসছে না। ওকে, মাইক্রোফোন গুলো তোমাদের মিউট রাখবা, তাহলে আর ব্যাড সাইড নয়েজ কোনো কিছু আসবে না। আর আমার সাইডে নয়েজ থাকে না, আমার ছেলে মাঝে মাঝে একটু আসে। ও খুব একটা মনে হয় না তোমাদের ডিস্টার্ব করে। তোমাদের কি ডিস্টার্ব করে? নো মিস। আচ্ছা, ও হয়তো কিছু একটা জিজ্ঞেস করতে আসে এরকম। তো দেখো আমাদের হচ্ছে এখানে আমরা কি শিখছি, আমরা কিন্তু গসাগু এখনো শিখিনি, আমরা লসাগুই শিখছি। তো লসাগুতে আমরা কি শিখেছি, যে সাধারণ গুণিতক নির্ণয় করা শিখেছি। তো সাধারণ গুণিতক নির্ণয়টা মানে ওগুলার মধ্যে দেখো সবচেয়ে মানে কমন ছোট সংখ্যাটা, তাই না? সাধারণ গুণিতক কি হয়, কমন ছোট সংখ্যা। এখন দেখো এখানে 9 আর 6 এর বলছে যে হচ্ছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে। এটা আমাদের নির্ণয় করতে হলে প্রথমে হচ্ছে টাইলস সংখ্যা, আমাদের টাইলস সংখ্যা কয়টা এখানে আমাদের বর্গাকার, দেখো ঘরে টাইলস কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে? তো ও আচ্ছা, এখানে দেখো আরেকটা ছক দেওয়া আছে, ওদের টাইলস সংখ্যা হচ্ছে কয়টা আছে, 8টা। কয়টা? 8টা আছে। আর দৈর্ঘ্য হচ্ছে প্রথমটা 9 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। এখন প্রথমে বলছে যে হচ্ছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে। এখন এখানে সবচেয়ে হচ্ছে ছোট বর্গাকার ক্ষেত্র মানে এখানে দেখো সব থেকে ছোট বর্গাকার ক্ষেত্র মানে বর্গাকার ক্ষেত্র তৈরি করতে হলে আমাদের লাগবে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই, তাই না? এখন আমাদের দৈর্ঘ্য প্রস্থ বলতে কি, আমাদের 6 আর 9, 6 আর 9 এর কি লসাগু লাগবে। তো এখানে বলছে সবচেয়ে ছোট, তাহলে বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের মানে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র মানে 9 আর 6 এর মধ্যে যেই হচ্ছে সাধারণ গুণিতক আছে, সেই সাধারণ গুণিতকের মধ্যে যেটা সব থেকে ছোট সেটা আমাদের বের করতে বলছে। তো এই যে এখানে যে ছকটা দেওয়া আছে, এখানে দেখো স্পষ্ট দেখা যাচ্ছে যে সাধারণ গুণিতক কোনগুলা, এটা দাগানো আছে। তাহলে বলো তো ক নম্বরের অ্যান্সার কি হবে?
তোমরা সবাই বলো, ভেবে মিস? বলো। জি মিস, আরেকবার বলেন। মিস 9 গুণ আরেকবার বলবো, 6 তুমি ক্লাসে ছিলা না? মিস 9 গুণ 6 মানে হবে 54 হবে। তুমি কি ক্লাসে ছিলা না? মামা মামা বললা না হচ্ছে ই বললা? মিস আমি নাবিলা সুরাইয়া। বললা? সুরাইয়া, ক্লাসে তুমি ক্লাসে ছিল না? ক্লাসে ছিলাম, একটু হ্যাং হয়ে যাচ্ছিল তাই কথা শোনা যাচ্ছিল না। আচ্ছা, আমি বলছি যে এই যে আমি বুঝাই দিলাম কিন্তু, হ্যাঁ থাক। মিস আমি আপনি কিন্তু কি- বুঝাই দিলাম এই ক নাম্বারটা। তো এখানে বলছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এমনিতে আমাদের বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে ম্যাম, হচ্ছে 18 9 আর 6 সেন্টিমিটার। মিস বলো। 18 সেন্টিমিটার আসতে আসছে। মিস ক নাম্বারটার উত্তর আচ্ছা, 18 সাউন্ড হবে। আসছে কারণ সবার মাইক্রোফোন আনমিউট, তো হ্যাঁ আনমিউট, তাই। আমার কোশ্চেন কি বুঝতে পেরেছো না আবার বুঝাই দিব? মিস আরেকবার বোঝাই দেন, সাউন্ড আসতে আসছে। আচ্ছা, এখানে দেখো সবাই মিউট রাখো, আমি আবারও অঙ্কটা বুঝাই দিচ্ছি। এখানে বলছে রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 আর 6 সেন্টিমিটার 9 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনলো। এখন টাইলস গুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করলো। ঠিক আছে, এই যে এখানে যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছ এইরকম। তো এই ক্ষেত্রের কিভাবে বসাইলো? প্রথম টাইলসের দৈর্ঘ্য প্রস্থ, দ্বিতীয় টাইলসের দৈর্ঘ্য প্রস্থ, ও মোট 8টি টাইলস বসাইছে। এখন তোমার প্রথম কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে। মানে এখানে দেখো বর্গাকার ক্ষেত্র তৈরি করতে দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। এখন সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র, সবচেয়ে ছোট যখন বের করতে বলবে, দেখো আমরা লসাগুকে লঘিষ্ঠ মানে কি ছোট, তাই না? তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে ছোট সাধারণ, মানে 6 আর 9-এর যেই থাকবে, আহ মানে সাধারণ গুণিতক বেরোবে, তার মধ্যে এখানে দেখো স্পষ্ট করে এখানে মার্ক করা আছে, তার মধ্যে সবচেয়ে ছোট কোনটি, তাই বলো। মানে এটার অর্থ এটাই, কিন্তু বর্গাকার ক্ষেত্রে যে দৈর্ঘ্য সেটা হচ্ছে সবচেয়ে ছোট কোনটি সেটার কথা 18 বলছে। 18 হবে। 18, এখানে দেখো 18। তো তোমরা অনেকে বলছো 18 আর 36 হচ্ছে বড়। তাহলে তোমাদের যদি প্রথমে বলে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত, তাহলে 18 হবে। বুঝতে পেরেছো? জি মিস। মানে এটা সাধারণ গুণিতক এক কথা। এবার দেখো বলছে যে হচ্ছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। এখন দেখো আমাদের 18 কি দৈর্ঘ্য আর প্রস্থ 18, তাই না? তো কিন্তু টাইলস সংখ্যাতে তাকাও, আমাদের দৈর্ঘ্য বরাবর সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করতে দৈর্ঘ্য বরাবর যে টাইলস লাগবে সেটা হচ্ছে 2টা, প্রস্থ বরাবর লাগবে 3টা। তাহলে তোমরা দেখো এখান থেকে বলে দিবা যে কয়টি টাইলস প্রয়োজন। তোমরা এইভাবেই বলবা যে দৈর্ঘ্য বরাবর দরকার হচ্ছে কয়টি, 2টি, আর প্রস্থ বরাবর লাগবে 3টি। বুঝেছো? মানে ছোট বর্গাকার ক্ষেত্রটা তৈরি করতে কোনটা লাগবে, মানে এক কথা এটা মানে সাধারণ গুণিতক লসাগু, ছোট লসাগুটা। হ্যাঁ, ওখানে তো সাধারণ যে লসাগু আছে, মানে সাধারণ যে গুণিতক আছে তার মধ্যে ছোটটা যেটা সেটা যেখানে আছে সেটা হিসাব করে বলতে হবে। এটা একটু ঘুরাই পেঁচায় বলা। বুঝতে পেরেছো কি? ক্লিয়ার তোমরা সবাই? জি ম্যাম। তার মানে এখানে যদি মোট টাইলসের সংখ্যা নির্ণয় করো তখন 2 গুণ 3, তার মানে কি হবে 6টি টাইলস, মোট 6টি টাইলস লাগবে। বুঝেছো? জি মিস। কোনো কি কোশ্চেন আছে? নো মিস। এখন বলছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। এটা তোমরা উত্তর দাও তো, আয়ন বলো। এটা সেম খ নাম্বারের মতো, মানে এখানে দেখা যাচ্ছে উত্তরটা। বলছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার তৈরি করতে, প্রথম ক্ষুদ্রতম বর্গাকার তৈরি করতে আমাদের লাগছিল 6টি টাইলস, এই 2 আর 3 গুণ করলাম, ঠিক আছে? আর তাহলে দ্বিতীয় বর্গাকার ক্ষেত্র তৈরি করতে আমাদের কয়টি টাইলস প্রয়োজন? যদি তোমরা সবাই করো এটা, যদি তোমরা খ নাম্বার বুঝে থাকো তাহলে গ নাম্বার একাই পারবা।
আয়ান বলতে পারবে? মিস আমি অঙ্কটা করে দেখতেছি। আচ্ছা করো। তাহিম বলতে পারবে? ফুয়াদ? মিস আমি উত্তরটা বলতে পারবো গ নাম্বার। আমি পারবো 2 নাম্বারটা। গ নাম্বারটা, গ। মিস আমি গ নাম্বার উত্তরটা বলি। না দাঁড়াও, তুমি পারবে আমি জানি। আচ্ছা ফুয়াদ কি বলতে পারবে? ফুয়াদ বলতে পারবা? না ম্যাম। তাহলে তুমি কি খ নাম্বারটা বোঝোনি? না খ নাম্বারটা কি বোঝোনি? তাহলে বলবা না আগে। আচ্ছা আরিবা বলতে পারবে? আরিবা কি বলতে পারবা? মিস আমি বলি। মিস এখানে 24 বলো। 24 সেমি। 24 হবে 24 আর কোন 6 24টা টাইলস লাগবে, তাই না? আচ্ছা আমি আবারও দেখো বুঝাই দিচ্ছি, গ নাম্বারটা বুঝাই দিচ্ছি, খ নাম্বারটাও সেম। আচ্ছা এখানে বলছে বর্গাকার ক্ষেত্র তৈরি করতে হবে। এখানে বলছে খ নাম্বারটায় বলছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র, আর গ নাম্বারে বলছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র। এখন যে কোনো ক্ষেত্র, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র তৈরি করতে কি লাগে বলো তো? কেউ বলতে পারবা? আয়তক্ষেত্র তৈরি করতে লাগে দৈর্ঘ্য লাগে আর প্রস্থ লাগে। এখন তাহলে দৈর্ঘ্য প্রস্থ লাগলে আমাদের দৈর্ঘ্য বরাবর টাইলস বসাইতে হবে, আবার হচ্ছে প্রস্থ বরাবরও টাইলস বসাইতে হবে। এখন সেই দৈর্ঘ্য আর প্রস্থের যে টাইলসটা সেটা আমরা যখন নির্ণয় করতে যাব সংখ্যাটা, তখন আমাদের দৈর্ঘ্য আর প্রস্থের কি করতে হবে? ওই যে হচ্ছে লসাগু বের করে নিতে হবে, তাই না? লসাগু বের করতে হবে, দৈর্ঘ্যের লসাগু আর প্রস্থের লসাগু বের করলাম, মানে গুণিতক নির্ণয় করতে হবে এক কথা। এবার গুণিতক নির্ণয় করার পরে দেখো এখানে 18 আর 36 হচ্ছে সাধারণ গুণিতক। কি গুণিতক? সাধারণ গুণিতক। তো এইটার এখানে হচ্ছে দুইটা সাধারণ গুণিতক আছে, প্রথমটা হচ্ছে 18 আর পরেরটা 36। তাহলে প্রথম ক্ষুদ্রাকার বর্গক্ষেত্র হবে 18 যে সেন্টিমিটার, দৈর্ঘ্য 18 সেন্টিমিটার যখন হবে, প্রস্থ 18 সেন্টিমিটার যখন হবে তখন। কারণ এখানে বর্গাকার ক্ষেত্র বলছে, দেখো দৈর্ঘ্য সেম হইতে হবে, প্রস্থও সেম হইতে হবে। আবার দেখো যখন দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করতে যাবা তখন দৈর্ঘ্য হবে হচ্ছে 36 সেন্টিমিটার, আবার হচ্ছে প্রস্থ হবে 36 সেন্টিমিটার। তো সেটা কোথায় আছে? 4টা 6টা টাইলস, মানে দৈর্ঘ্য বরাবর 4টা আর প্রস্থ বরাবর 6টা। তার মানে মোট টাইলসের সংখ্যা, এই যে ওপরে যে টাইলসের সংখ্যা আছে এখান থেকে 4 আর 6 গুণ করে দিবা, 4 গুণ 6। বুঝেছো? তাহলে টাইলস সংখ্যা পেয়ে যাবা। আমরা আমরা দৈর্ঘ্য বরাবর নিয়ে বর্গটা বের করব, বের করার পরে হচ্ছে টাইলসের সংখ্যা দিয়ে গুণ করব। বুঝেছো? তাহলে টাইলস সংখ্যা বের হয়ে যাবে। আর কি কারোর প্রবলেম আছে? ফুয়াদ তুমি বুঝেছো এবার? ইয়েস মিস। আচ্ছা এবার দেখো পরের অঙ্কটাতে কি বলছে। বলছে 2টি ঘন্টা একত্রে বাজার পর 2টি ঘন্টা কি করছে? একত্রে বাজছে, তাই না? কি করছে? একত্রে বাজছে। এখন প্রথমটি 5 মিনিট পর পর এবং অপরটি 7 মিনিট পর পর বাজে। ঘন্টা দুইটা সকাল 10টায় একত্রে বাজার পর পরবর্তী সময় আবার কখন একসঙ্গে বাজবে? আচ্ছা এখানে বলছে যে তোমাদের যদি বোর্ডে দেখাই, এখানে মনে করো 2টা ঘন্টা, মানে মনে করো তোমাদের ক্লাসের ঘন্টা আর তোমাদের স্কুল শুরুর ঘন্টা, 2টা ঘন্টায় একই সময় দিল। হ্যাঁ, এখন বলছে যে 2টা ঘন্টা একই সাথে বাজবে। তাহলে মনে করো একটা ঘন্টার নাম দাও হচ্ছে মিস এটা পারবো। পারবা জানি, কিন্তু আমাকে এটা বুঝাই দিতে হবে। সাউন্ড আসছে। আচ্ছা সবাই মিউট করে দাও। আচ্ছা আমি মিউট করে দিই সবাইকে। আমি এটা বুঝাই দিই, তারপর তোমরা এই অঙ্কটা করবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক।
আচ্ছা এখানে মনে করো 2টা ঘন্টা, হ্যাঁ, যদি ঘন্টা আঁকাই, এখানে মনে করো বক্স আসলো। আচ্ছা এখান থেকে বই থেকে বোঝাই তাহলে সুবিধা হবে। মনে করো এখানে 1টা ঘন্টা আর এখানে 1টা ঘন্টা, এই 2টা ঘন্টায় একসাথে বাজছে, ঠিক আছে। এখন একসাথে কখন বাজছে? সকাল 10টায়। আমরা বোর্ডে যাব, সমস্যা নাই, ঠিক আছে। সকাল 10টায় ওরা হচ্ছে একসাথে বাজলো। এখন সকাল 10টা থেকে ওরা হচ্ছে একসাথে বাজছে, বড়টা বাজছে হচ্ছে 7 মিনিট পর পর, মানে সকাল 10টায় একবারই মাত্র একসাথে বাজছে। এবার 10টার পরে যত সময় আছে, মনে করো 10টার সাথে বড়টা বাজলো, তারপরে বাজছে 10টা 14তে, তারপরে বাজবে 10টা 3 7টা কত 21-এ, কিন্তু ছোটটা বাজছে হচ্ছে 5 মিনিট পর পর, মানে 10টা 15-তে একবার বাজবে, 10টা হচ্ছে আহ 10-এ একবার, সরি 10টা 5-এ একবার বাজবে, 10টা 10-এ একবার বাজবে, 10টা 15-তে একবার বাজবে। যেরকম দেখবা যে তোমাদের অ্যালার্ম, তোমরা ফোনের অ্যালার্ম কখনো দাও? দেই। দেখবা ওইখানে কিন্তু রিপিট হয়, ঠিক আছে। মনে করো তুমি সকাল 6টায় উঠবা, ওখানে দেখবা রিপিট অপশন থাকে, যে তুমি সকাল 6টায় বুঝতে পারোনি, অ্যালার্মটা বাজছে, তুমি ঘুমায় আসো, আবার কিন্তু 5-7 মিনিট পরে এরকম বারবার বাজে। দেখছো কি? এটা খেয়াল করছো কি? জি মিস। হ্যাঁ। তো এখন বলছে যে হচ্ছে এখানে তোমার মনে করো 2টা ফোন, এটা একটা বড় ফোন, এটা ছোট ফোন, মানে ছোট হ্যান্ডফোন, মানে হ্যান্ডসেট যেটা, আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট। তো অ্যান্ড্রয়েড সেটের তোমার অ্যালার্মটা বাজছে হচ্ছে 7 মিনিট পর পর, আর হ্যান্ডসেটের বাজছে হচ্ছে 5 মিনিট পর পর। তো এখন এইটা আহ বলছে সকাল 10টা বাজে, 10টায় একত্রে বাজলে পরবর্তী কোন সময়ে একসঙ্গে বাজবে? তাহলে আমাদের প্রথম কাজ হবে 5 আর 7 একসঙ্গে বাজতে বলছে, মানে সাধারণ গুণিতক নির্ণয় করতে বলছে। একসঙ্গে বা একত্রে বা ক্ষুদ্রতম, মানে আমি যখন 2টা কম্পেয়ার করে বলবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে, যে একসাথে বাজছে এরকম বললেই কি হবে, মানে সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। বুঝতে পেরেছো? তো তাহলে 5 আর 7-এর সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। তো একত্রে কোথায় বাজবে? যখন তুমি গুণিতক নির্ণয় করবা তখন তো একটা জায়গায় যে সাধারণ গুণিতক থেকে যাবে, তাই না? 5 আর 7, মনে করো 5 আর 7-এর একত্রে গুণিতক নির্ণয় করো। প্রথমে কি হবে বলো তো? প্রথম 5-এর, আচ্ছা আমি পেন নিয়ে নিই আগে, 5 ও 7 লসাগু করতে হবে। দাঁড়াও আমি পেন নিয়ে নিই। 5 ও 7 লসাগু 35। আচ্ছা বক্স আসছে কেন? আচ্ছা মনে করো এটা 5, আমাদের কি করতে হবে? 5 আর 7-এর লসাগু বের করতে হলে 5 আর এটা হলো 7। তো 5-এর লসাগু প্রথমে কি হবে? 1 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে 5 একে 5, 5 দিয়ে তারপর 5 দুগুণে 10, 5 আচ্ছা তারপর 3 5 15, 35, 5 7 35, 5 8 24, 4 5 20, 5 5 25। আচ্ছা এবার দেখো এভাবে তো চলতে থাকবে, আমরা 25 পর্যন্তই নিলাম, ঠিক আছে। এরপরে আমরা 7-এর বের করবো। কি করব? 7-এর। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 3 7 24 49। আচ্ছা আমি বসাচ্ছি, দেখো চুপ করে মাইক্রোফোন মিউট করো, না হলে সবাই কথা শুনতে পাবে না। 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, ঠিক আছে। দেখো আমরা কিন্তু এখনো পাইনি, তার মানে কি আমাদের আরো বের করতে হবে। 5 5 25, 5 6 30, তারপর 35, তারপর হবে হচ্ছে 35, হবে 35 মিলে তারপর গেছে। হচ্ছে 40। তো 35 দেখো মিলে গেছে, তাই না? তাহলে আমাদের সাধারণ গুণিতক কি? 35,
মানে 35-এ যখন যাবে তখন কি হবে, ওরা একসাথে বাজবে। কি করবে, মানে 35 মিনিটে যখন যাবে তখন বেল দুইটা কি করবে, একসাথে বাজবে, তাই না? তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কোথায়? মানে যে কোনো একসঙ্গে বললে তুমি সাধারণ গুণিতক নির্ণয় করবা। লিখিত অঙ্কগুলা করার নিয়ম এটা। আর আমি এইটা মানে এই যে নিয়ম, মানে শর্টকাটে কিভাবে বুঝবা যে কোনটা সাধারণ গুণিতক নির্ণয় করবা, সেটা কিন্তু আমি বলে দিব, বুঝছো? মানে তোমাদের নোট হিসেবে দিয়ে দিব। তাহলে একদম ইজি ছিল না অঙ্কটা, বলো? মিস অনেক ইজি ছিল। মানে এখানে 35 আর 10টা তোমরা জানি, তাহলে 10টা 35 একসঙ্গে বাজবে কোথায়, 10টা 35-এ। আচ্ছা, এরপরে কি আছে দেখো, বলছে কিভাবে কোন সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়। আচ্ছা, মৌলিক উৎপাদক বা গুণনীয়কটা কি সেটা আগে আমাদের জানতে হবে, ঠিক আছে? তো আমরা এই কোশ্চেনের উত্তর পরে দিব। এটা হচ্ছে নতুন, আমাদের কিন্তু হচ্ছে গসাগুর পার্ট শেষ। তোমাদের গসাগু বা সাধারণ গসাগু, সরি গসাগু না, লসাগু, আমাদের লসাগুর পার্ট কিন্তু শেষ। সাধারণ গুণিতক নির্ণয়, সাধারণ গুণিতক নির্ণয়, শুধু গুণিতক নির্ণয়, লসাগু নির্ণয়। আবার এই যে ম্যাথ করাতে কারোর কি প্রবলেম আছে বলো, বললে আমি এখনো সলভ করে দিব। মিস মানে প্রচন্ড সাউন্ড আসছে। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিই। আমি বলছি যে হচ্ছে তোমাদের এই যে আমার গুণিতক পার্টটা, তোমাদের 3 অধ্যায়ের গুণিতক পার্টটা কিন্তু আমি অলরেডি শেষ করে দিলাম। তো এই গুণিতকে কারোর কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে তোমরা হ্যান্ড রাইজ করো। গুণিতকে আমরা শিখেছি হচ্ছে গুণিতক নির্ণয়, সাধারণ গুণিতক নির্ণয়, আর হচ্ছে লিখিত অঙ্ক। কিভাবে বুঝবো যে ওখানে গুণিতক নির্ণয় করা হয়, এখানে প্রত্যেকটা লিখিত অঙ্ক কিন্তু আমি বুঝাই দিচ্ছি। এরপরেও যদি কারোর প্রবলেম থাকে তোমরা হ্যান্ড রাইজ করো, তাহলে আমি তোমার মাইক্রোফোন আনমিউট করে দিব। কথা বললে কিন্তু তোমরা আমি শুনতে পাবো না, কারণ আমি সবাইকে মিউট করে দিছি। তোমরা হ্যান্ড রাইজ করো। আচ্ছা, একটা আনমিউট করে দিই, দেখি তোমাদের কি অবস্থা। বলো, কারো কি কোনো প্রবলেম আছে? বলো, মুখে বলো। নো মিস। বাকিদের নো মিস। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গুণনীয়কে যাই। হ্যাঁ, আমরা এই পাতাটা অ্যাটলিস্ট স্টার্ট করি, নেক্সট ক্লাসে আবার ই করবো। আমাদের তো ক্লাস টাইম এখন আছে নাকি, না নেক্সট ক্লাসে শুরু করব বলো দেখি? 35 মিনিট এখনো সময় আছে, 8টা 35 পর্যন্ত ক্লাস। মিস ওই ও অঙ্কটা না, করতে 8টা 40 পর্যন্ত। কি বলছো? মিস ওই ক্লাস এই অঙ্কটা করতে দেন। কোন অঙ্কটা? 2টি ঘন্টার ওই অঙ্কটা। কেন, এটা আমি বুঝাই দিলাম না, তুমি ক্লাসে ছিলা না? মিস এটা করতে দেন, তাই বলছি। এটা তো করার কোনো প্রয়োজন নাই, আমি তো বোর্ডে সুন্দর করে বুঝাই দিলাম। এটা আবার তোমরা করবা কেন? এটা তো ইজি, তাহলে টাইম ওয়েস্ট হবে না অযথা। আচ্ছা, এখন দেখো আমরা গুণনীয়কে চলে যাই। এখানে বলছে কোন সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়, মানে কিভাবে। আচ্ছা, এখন রাফি কি বলছে দেখো, রাফি বলছে আমরা 4র্থ শ্রেণীতে মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে জেনেছি। মানে এটা আমরা জানার জন্য আমাদের লাগবে মৌলিক আর যৌগিক সংখ্যা। তোমরা কি জানো যে মৌলিক সংখ্যা কাকে বলে আর যৌগিক সংখ্যা কাকে বলে? বলতে পারো কেউ? জি মিস। বলো তো। কোন সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা শুধু 2টি হয় তখন সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। আর যৌগিক? কোন সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা অন্তত আরো একটি গুণনীয়ক থাকে সেই সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। গুড। এখন আমি আরেকটা শর্টকাট তোমাদের বলি। তোমরা যে কোনো জায়গায় মৌলিক আর যৌগিক যদি পারো, তাহলে তোমরা এক কথা বলবা যে যাকে ভাঙা যায় না সে হচ্ছে মৌলিক, আর যাকে ভাঙা যায় তাকে সে হচ্ছে যৌগিক। বুঝছো? মানে এই যে আমরা, হ্যাঁ বলো। আমার একটা কল আসছিল, এর কারণে আমি একটু আর কি ফোনটা রেখে ক্লাস থেকে একটু চলে গেছিলাম। কোনো কি সমস্যা হবে? সমস্যা না হয়নি, কিন্তু আমি হচ্ছে নতুন করে গুণনীয়ক শিখাচ্ছি, আমি এখনো শিখাইনি। আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। তোমার কি কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? নো মিস।
আচ্ছা, মিস তো দেখো কত নম্বর পেজ? এটা 35। ওকে মিস। আচ্ছা, তো দেখো এখানে বলছে হচ্ছে মৌলিক আর যৌগিক সংখ্যা। তো আমি কি বলছি, তোমাদের পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে, বা মৌলিক সংখ্যা না, মৌলিক জিনিস আছে, এক কথা সেটা ভাঙা যায় না, ঠিক আছে? আর যৌগিককে ভেঙে টুকরো টুকরো করা যায়। তো মৌলিকটা কেমন, তাহলে এখানে বলছে সংখ্যা, তাহলে আমরা বলবো মৌলিক সংখ্যা যেটা, যে সংখ্যাকে আর ভাঙা যায় না, গুণনীয় গুণিতক ওগুলো পরের বিষয়। আর যৌগিকটাকে হচ্ছে ভাঙা যাবে। তো মৌলিক, এখানে দেখো আমরা যদি এখানে কিছু সংখ্যা আছে তাই না, এই সংখ্যাগুলাতে আমরা একটু শিখি যে কোনটা মৌলিক সংখ্যা কোনটি যৌগিক সংখ্যা। আমি বলছি যে যে সংখ্যাকে ভাঙা যায় না তাকে হচ্ছে মানে মৌলিক সংখ্যা বলে, আর যাকে ভাঙা যায় তাকে যৌগিক। তো চারকে আমরা ভাঙতে পারি। ভাঙা বলতে মনে করো গুণ আর ভাগ করতে পারবা, ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে ভেঙে 2 দুগুণে 4, গুণটাই ভাববা, হ্যাঁ, সবসময় গুণটা ইজি হবে তোমাদের জন্য। তো গুণ 2 দুগুণে 4, এটা ভাঙা যাচ্ছে। কিন্তু কখনো কি 7কে তোমরা ভাঙতে পারবে? আহ কি যেন নাম, নাবিলা বলো তো, কখনো কি 7কে ভাঙতে পারবে? 7কে কি কখনো ভাঙা যায়? কি দিয়ে ভাঙবে 7কে? মিস ভাঙা যায় না। ভাঙা যায় না। আচ্ছা, আরিবা বলো তো 7কে কি ভাঙা যায়? নো মিস। টিটোন ল্যাম্বা, এটিতে কে আসো? টিটোন ল্যাম্বা, এটা আবার কি? এটিতে কে আসো? টিটোন ল্যাম্বা, এটি থেকে কে আসো? তোমার নামটা লিখে দাও, আমি দেখে নিতে পারবো। আচ্ছা, তো এখানে দেখো 7কে কিন্তু ভাঙা যায় না, কারণ মানে 7কে কখনো 2 দিয়ে ভাগ করতে পারবা না। এমন হবে না যে 4 দুগুণে 8 হয়, দেখো 3 দুগুণে 6, 1 দিয়ে হয়, 1 দিয়ে, 1-এর কথা বাদ, 1 দিয়ে পৃথিবীর সবাইকে ভাঙা যায়। আচ্ছা, তাইহিম আছো? তাইহিম। তো দেখো 7 তাহলে আমাদের মৌলিক সংখ্যা। আবার দেখো আছে 12, 12কে আমরা 3 4 12 বলতে পারি, তাই না? 6 দুগুণে 12 বলতে পারো। আবার মানে এরকম অনেকগুলো ভাঙা যাচ্ছে, তাহলে কি? তো 12 হচ্ছে যৌগিক সংখ্যা আর 7 হচ্ছে মৌলিক সংখ্যা, বুঝছো? এখানে দেখো 37ও মৌলিক সংখ্যা হবে। 37কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না, পারবা? তো মৌলিক সংখ্যার একটা চার্ট আছে, ইজি চার্ট, তোমাদের দিয়ে দিবানি। তো দেখো, তো রাফি বলছে যে আমরা চতুর্থ শ্রেণীতে মৌলিক আর যৌগিক সংখ্যা সম্পর্কে জেনেছি। তো আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি, আবার মাত্র জানলাম। এরপরে কি তোমাদের কারোর কি কোনো প্রবলেম আছে বুঝতে? নো মিস। ফুয়াদ, বুঝতে পেরেছো? নো মিস। বুঝতে পারোনি? বুঝতে পারছি না। বুঝতে পারোনি না পেরেছো? ফুয়াদ, আচ্ছা সবাই ক্যামেরা ওপেন করে বসো তো, তাহলে আমি দেখতে পাবো, আইডিতে আমার কোনো প্রবলেম হবে না। ফুয়াদ, তুমি কি বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন দেখো সজীব, এখানে রাফি যে একটা অঙ্কর মতো দেওয়া আছে, এখানে কি লিখছে দেখি। সজীব তাদের বাগানের আম গাছগুলো থেকে আলাদাভাবে নিম্নরূপ সংখ্যক আম পারলো। মনে করো সজীবের বাগানে অনেকগুলা গাছ আছে, সেখানে প্রথম গাছটা থেকে 4টি আম পারছে, দ্বিতীয় গাছটি থেকে 7টি আম পেরেছে, তৃতীয় আম গাছ থেকে 12টি, এইভাবে 21টি, 36টি, 37টি, 43টি, 39টি, 57টি, 59টি, 63টি আম পারছে। আমের সংখ্যা ব্যবহার করে নিচে ছক পূরণ করতে বলছে। তো বলছে 2টি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা। আচ্ছা, আমরা তো গুণনীয়ক শিখিনি তাই না, আমরা গুণিতক শিখেছি, আমরা গুণনীয়ক শিখবো। আচ্ছা, এবার বলছে যে 2টি অধিক গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা, এখানে বসাবা, আর 2টি গুণনীয়ক। আচ্ছা, এবার বলি গুণনীয়কটা কি। এই যে এখানে দেখো মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা নির্ণয় করলাম,
গুণিতকের ক্ষেত্রে দেখবা যে এই যে মনে করো 9 এর গুণিতক 1 দিয়ে গুণ করছো যখন, তখন 9 থেকে শুরু করে 9 এর থেকে বড়, মানে বিষয়টা হচ্ছে 6 থেকে শুরু করে এটা হবে বড়, কি হবে বড়, কিন্তু গুণনীয়ক হবে হচ্ছে ছোট। কি করা মানে গুণনীয়ক হবে 4 এর থেকে ছোট। মানে এই যে মনে করো এখানে যদি 9 এর সাথে তুলনা করো, এটা হচ্ছে গুণিতক কিন্তু গুণনীয়ক হবে হচ্ছে ছোট, এটা বড় হবে আর এটা ছোট হবে। কোথায় থেকে? 6 থেকে। যখন তাহলে এটা ছোট, পেনটা মনে হয় আর একটু মোটা নেওয়া লাগবে। মানে গুণনীয়ক আর গুণিতকের প্রথম যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ছোট আর বড়। এখন এটা হচ্ছে ছোট, তো ছোট ছোট কোনটা বড় কোনটা? গুণনীয়কটা হচ্ছে গুণনীয়ক হচ্ছে ছোট আর গুণিতক হলো বড়। তো কিভাবে ছোট বড় দেখো, গুণিতক তো আমরা বের করছি, এটা দেখো কখনো 6 থেকে ছোট হয়েছে দেখেছো গুণনীয়ক বের করতে গিয়ে? কখনোই হয়নি। কিন্তু গুণিতক বের করতে গিয়ে, কিন্তু যখন গুণনীয়কে যাবা তখন 6 থেকে ছোট হবে, মানে 6 এর সাথে গুণ করলে গুণিতক হবে, আর 6 এর থেকে ভাগ করা যেগুলাতে যাবে সেগুলো হচ্ছে গুণনীয়ক হবে। তাহলে 6 কে কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে আর 3 দিয়ে। দেখো এর বাইরে কিন্তু কিছু করা যায় না, 2 আর 3 আর হচ্ছে 1 হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক, ঠিক আছে, মানে প্রত্যেকের মধ্যে আছে। তো দেখো এখানে 4 এর গুণনীয়ক কত হবে? আমি একে একে একজন একজন করে ধরবো। তাহিম বলো তো 4 এর গুণনীয়ক তাহলে কি কি হবে? তুমি যদি বলতে পারো, তাহলে সবাই যদি বলতে পারো একটা একটা, তাহলে আমি বুঝবো যে হচ্ছে তোমরা বুঝতে পারছো। তাহিম বলো 4 এর গুণনীয়ক কত হবে, কি কি হবে? তাহিম তুমি মনে হয় মিউট আছো, ওর কথা কি শুনতে পাচ্ছ তোমরা কেউ? ইয়েস মিস, আপনার কথা শোনা যাচ্ছে। তাহিমের কথা শুনতে পাচ্ছ? নো মিস। নো মিস। আচ্ছা ফুয়াদ বলো তো 4 এর গুণনীয়ক তাহলে কি হবে? 1 তো হবে, 1 আর ম্যাম আমি বলি। হ্যাঁ ফুয়াদকে বলতে বলছি, বলো 1 তারপর 4 এর গুণনীয়ক। কি তুমি কি বলছো? 2 ম্যাম, কি বলেছো? 2। 2 2 দুগুণে 4, দেখো 3 হয় না, হ্যাঁ তারপরে হচ্ছে 4, তাহলে এটা 4 এর গুণনীয়ক। তাহলে 4 এর গুণনীয়ক মাত্র 2টা, তাহলে গুণনীয়কের 2টি যে গুণনীয়ক আছে সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। এবার আয়ান বলো তো 7 এর গুণনীয়ক কয়টা? 7 এর গুণনীয়ক 2টা, কি কি? 1 এবং 7। 1 এবং 7, ঠিক আছে, 1 এবং 7, তাহলে 7ও এখানে বসবে। এবার আরিবা বলো তো 12 গুণনীয়ক কত? কি কি? আরিবা বলো। 12 গুণনীয়ক হুম, আরিবা বলো 12 গুণনীয়ক বলো, তুমি গুণনীয়ক বোঝোনি? মিস, গুণিতক না তো, গুণনীয়ক। হুম হুম, আমি যেটা বোঝাইলাম এতক্ষণ। বলো। মিস পারবো। আরিবা তুমি কিন্তু যখন পড়া ধরছি তখন মাইক্রোফোন আর আনমিউট করছো না, আমাদের কিন্তু টাইমও ওয়েস্ট হচ্ছে। তুমি না বুঝলে তো সমস্যা নাই, আমি বুঝাই দেবো তো। মিস বুঝতেছি। বলো 7 এর গুণনীয়ক কি কি? সরি 12 গুণনীয়ক কি কি? 12 গুণনীয়ক
পারবে না? উফ, কথা বলতে হবে তো। তুমি না পারলে না বুঝলে বলো, আমি বুঝাই দিব তো। মিস বুঝতে পারছি না। বুঝতে পেরেছো? নো মিস। সেটা বলো, সেটা তো বলতে হবে। আচ্ছা, আমি কি বলছি, গুণনীয়ক সবসময় ছোট হয়। যে সংখ্যার গুণনীয়ক নির্ণয় করবা সেটা থেকে ছোট হবে, আর সেই সংখ্যাকে যা যা দিয়ে ভাগ করা যাবে সেটাই তার গুণনীয়ক। বুঝতে পারছো? তাহলে এবার বলো 12কে কি কি দিয়ে ভাগ করা যায়? আর এবার বলো বলো। আচ্ছা ফুয়াদ, তোমার মাইক্রোফোনটা মিউট রাখো তো। ফুয়াদ, আচ্ছা মিউট আছে। আচ্ছা বলো আরিবা, মাইক্রোফোন আনমিউট করো, তোমাকে কথা বলতে হবে। ক্যামেরা ওপেন করো, মাইক্রোফোন আনমিউট করো, ক্যামেরা ওপেন করো। হ্যাঁ, আমি বলছি যে তুমি হচ্ছে 12কে কি কি দিয়ে ভাগ করতে পারো, আমাকে এটা বলো। 12কে 1 দিয়ে, 1 দিয়ে, আর 6 দিয়ে, হুম আর 12 6 দিয়ে, আর কি দিয়ে? 3 দিয়ে, 3 দিয়ে, 6 আর দিয়ে, আর 12 দিয়ে। 3 দিয়ে, 6 দিয়ে, আর 12 দিয়ে। আবার আমরা 2 দিয়েও তো দিতে পারি, তাই না? তুমি এইভাবে গুনবা, 12 থেকে ছোট হবে। ওকে ভাগ দিতে হলে যেই সংখ্যা দিয়ে ওকে ভাগ দিবা সেটা অবশ্যই তার থেকে ছোট হবে। তাহলে প্রথমে দেখবা যে 1 দিয়ে যায় কিনা। 12কে 12 হয়, মানে 12কে 1 দিয়ে ভাগ দিলে হয়। আচ্ছা, তারপর 2 দিয়ে ভাগ দিলে 6 দুগুণে 12 হয়। 3 দিয়ে ভাগ দিলে 3 চারা 12 হয়। আবার 4 দিয়ে ভাগ দিলে 3 চারা 12 হয়। 5 দিয়ে হয় না, 6 দিয়ে হয়, 7 দিয়ে হয় না, 8 দিয়ে হয় না, 9 দিয়ে হয় না, 10 দিয়েও হয় না, 11 দিয়ে হয় না, 12 দিয়ে হয় না। ব্যাস বেরোয় গেল। এভাবে করবা। তো এখানে হচ্ছে তাহলে 2 এর থেকে অধিক সংখ্যা হলো, তাহলে এই 12 লিখবা হচ্ছে এখানে, তাই না? 12। তো বুঝতে পেরেছো আরিবা গুণনীয়ক কিভাবে বের করতে হয়? ইয়েস। আচ্ছা, এবার আর কি আসো? তুমি আসো না? তাহিম বলো, 21-এর গুণনীয়ক কয়টা হবে? 2 এর থেকে বেশি, 2টি সংখ্যা থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। তাহলে বুঝতে পেরেছো তো? বলো তো কি কি হবে? 21 না? জি জি, 21। 1 হবে, 21 হবে, 21কে কি কি দিয়ে ভাগ দেওয়া যায়? 1 হবে, 21 হবে, 3 হবে, 7 হবে, হুম, এগুলোই মনে হয়। এগুলাই। হ্যাঁ, আচ্ছা গুড, এইভাবে বের করতে হয়। তারপর হচ্ছে নাবিলা বলো, নাবিলা হচ্ছে 36-এর গুণনীয়ক কি কি? 36-এর গুণনীয়ক 4টা। বলো কি কি? 1, 6, 4 আর 9। আচ্ছা, এখন দেখো 37 আছে। প্রথমে গুণনীয়ক বের করতে হলে তোমাদের মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা এটা ভাববা। মৌলিক সংখ্যার গুণনীয়ক একমাত্র ওই সংখ্যা আর একই হয়। হ্যাঁ, আর বাকিদের হচ্ছে যখন ভাগ করবা তখন বের করতে পারবা। আচ্ছা, 37 তাহলে আমাদের এই পাশে বসবে। এইভাবে বাকিগুলা করতে হবে। বুঝতে পেরেছো? বাকিগুলা করতে পারবা না? আর কি করে দেওয়া লাগবে? মনে করো 63। হ্যাঁ, 6 নাম কত? 54। 7 নাম 63, তাই না? তো এখানে 7 আর 9, 63-র কি 7 আর 9, আরো থাকলে আরো আছে। তো এইভাবে বের করবা। পারবা না সবাই? তাহলে গুণনীয়ক কি, গুণিতক আর গুণনীয়কের মধ্যে পার্থক্যের আমি একটা ছক বানাই দেবো তোমাদের। কিভাবে চিনবা, কিভাবে করবা সেটা আমি একটু হালকা করে লিখে দিব যতদূর পারবো। তো হচ্ছে এতটুকু কি বুঝেছো তোমরা? বলেন। জি মিস। জি মিস। আচ্ছা, তাহলে তোমাদের কাজ হবে, আচ্ছা আর একটু পড়াই দিই, সেটা হলো দেখো বলছে সংখ্যাগুলোর মধ্যে মৌলিক ও যৌগিক সংখ্যা বের করো, মানে যেগুলা। তো মৌলিক সংখ্যা না, তোমরা এই যে 1 নাম্বার 35 পৃষ্ঠার 1 নাম্বার যে অঙ্কটা আছে, এই অঙ্কে 4টা সংখ্যা আছে। কয়টা? 4টা সংখ্যা, 18, 27, 32, 56। এইগুলার গুণনীয়ক বের করবা। বুঝেছো? কি করবা? গুণনীয়ক বের করবা। আমি এটা লিখে দিব, আর এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে।
আর তোমরা বাসায় এই টাইলস এর অঙ্কটা করবা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ক্লাসে থাকো, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। তো ম্যাথের তাহলে হোমওয়ার্ক থাকলো হচ্ছে 34 পাতার 6 নাম্বার অঙ্ক, আর এখানে হচ্ছে 35 পাতার 18, 27, 32, 56 এই কয়টার হচ্ছে গুণনীয়ক বের করা। ওকে, 34 পাতার কোনটা? 34 পাতার ওই যে হচ্ছে টাইলসের অঙ্ক, টাইলসের অঙ্কটা করবা। এই যে 6 নাম্বারটা আমি লিখে দিব। ওকে, সাউন্ড আসছে। হ্যাঁ এখন সবাই আনমিউট আছে, সাউন্ড আসবে। তো ক্লাসে সব পড়া এবং হোমওয়ার্ক তোমরা কি সবাই বুঝতে পেরেছো? যে বুঝতে পারোনি সে হ্যান্ড রাইজ করতে পারো। বলো মিস, আমার একটা কোশ্চেন ছিল। করো। মিস, গুণনীয়ক বের করার সময় কি সবসময় মৌলিক উৎপাদক দিয়ে ভাগ দিতে হয়? না, মৌলিক দিয়ে কেন দিবা? মনে করো 12, 3 4 12, তাহলে 4 দিয়েও তো দিচ্ছ। এক কথা ওইটাকে যেটা দিয়েই ভাগ করা যাবে। মিস, গুণনীয়ক আরেক পদ্ধতিতে বের করা যায়। আমাদের স্কুলে শিখিয়েছিল যে মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করে গুণনীয়ক বের করা যায়। তো সেই ক্ষেত্রে কি সবসময় মৌলিক উৎপাদক সব সময় মৌলিক উৎপাদক থাকে না, তুমি মৌলিক দিয়ে ট্রাই করতে পারো, তাহলে মানে সবগুলা বের হয়ে যায়, বুঝছো? কিন্তু গুণনীয়ক কিন্তু মৌলিক সংখ্যা ছাড়াও হয়, বুঝছো? জি মিস। আমি তোমাকে যখন ডিফারেন্সটা লিখে দিব তখন বুঝতে পারবা। আমি একটা শখ পাঠাই দিই, বুঝছো? আর কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা তাহলে আমরা এখন ইংলিশ ক্লাসে চলে যেতে পারি। আচ্ছা আমি একটু টেক্সট দিই। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি তোমাদের, তোমাদের এমনি ক্লাসে কোনো ফ্যাসিলিটিস বলো, তোমরা সবাই তো আমার কথা শুনতে পাচ্ছ না? যারা ইংলিশে জয়েন করলা বা ম্যাথে, সবাই শুনতে পাচ্ছ না আমাকে? দেখতে পাচ্ছো ক্লিয়ার? আচ্ছা আমি যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনবা। সেটা হচ্ছে আমি বলছি যে তোমাদের রুটিনে নিচে, মানে নিচের পড়াতে প্লাস রুটিনে প্লাস হচ্ছে কোন সিস্টেমেটিক, হ্যাঁ কোন সিস্টেমেটিক টিচার, তারপর ক্লাস রুটিন, পড়ার হচ্ছে সিস্টেম, এতে কারোর কি কোনো প্রবলেম আছে কি? প্রবলেম থাকলে কিন্তু নির্দ্বিধায় বলবা, ঠিক আছে? দরকার হয় তোমাদের মিচও চেঞ্জ করে দিবে, তাও প্রবলেম নাই, বুঝছো? তোমাদের আরো মিচ আছে এখানে, কিন্তু কোনো হচ্ছে ইসের কোনো কথা না, মানে মনে করো হচ্ছে কি বলবো, মানে এখানে কোনো লজ্জা বা হচ্ছে দ্বিধার কোনো কথা নাই। তোমাদের যদি নিচের পড়া ভালো না লাগে বা তোমার নিচের কোনো প্রবলেম থাকে বা সিস্টেমে কোনো প্রবলেম থাকে, তোমরা যেহেতু পড়ছো সেটা দেখার কিন্তু অথরিটির দায়িত্ব আছে, আর অথরিটি এটা শুনতে চাচ্ছে। তোমাদের কি কোনো প্রবলেম আছে কি? হ্যাঁ বলো। আমার হচ্ছে গিয়ে মঙ্গলবার থেকে পরীক্ষা, ইংলিশ পরীক্ষা মঙ্গলবারে আছে। তো ওইখানে 5 ইউনিট পর্যন্ত আমাদের আছে। তো এখানে 5 ইউনিট আরেকবার যদি রিভিশন করা যায়, 5 ইউনিট পর্যন্ত 1 থেকে। কি করব? 1 থেকে 5 ইউনিট পর্যন্ত আরেকবার রিভিশন করব। আচ্ছা ঠিক আছে, দিব, সমস্যা নাই। আমরা তো রিভিশনেই যাব। আমি তো ভাবছিলাম যে এই ইউনিটটাও স্কিপ করব, কারণ এই ইউনিটে না অনেক কিছু শেখার আছে। আচ্ছা আমি রিভিশন করে দেব তোমার এই প্রবলেমটা। আচ্ছা যাদের প্রবলেম একদমই নাই তারা মঙ্গলবার থেকে না পরীক্ষা আছে। আচ্ছা আমি দেখছি, আচ্ছা আমি শুনছি বা দেখছি। হ্যাঁ আমি এখন কি বলি সেটা শোনো। সেটা হচ্ছে বলছি যে হচ্ছে তোমরা যাদের একদমই প্রবলেম নাই, যে কোনো সিস্টেমে প্রবলেম নাই, নিচের কোনো প্রবলেম নাই, নেটওয়ার্কের কোনো প্রবলেম নাই, তারা হ্যান্ড রাইজ করো। মিস নেটওয়ার্কে তো একটু প্রবলেম হয়, এখন
এমনি মানে তোমার নেটওয়ার্কের কথা বলছি না, তোমার নেটওয়ার্কের না, মিসের নেটওয়ার্ক। যদি এমন হয় যে তোমরা যেখানে যে নেটওয়ার্কে ক্লাস করছো, মনে করো আমার নেটওয়ার্ক একদিন 2 দিন বা মাসে সর্বোচ্চ 3 দিন প্রবলেম হতে পারে, কিন্তু মাসে 4 দিন বা মাসের 7 দিনে যদি তোমার মনে করো তোমার একটা মানে মাসে তো তোমরা 16টা ক্লাস পাবা, সেখানে সর্বোচ্চ 3টা ক্লাসে যদি একটু মিস হয় বা পড়াইতে পারলাম না, সেটাও মানা যায়, সর্বোচ্চ 3টা। হ্যাঁ, এমন না যে 4টা 5টা ক্লাস তোমাদের মিস হয়ে যাবে মানে আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য। এক কথা, যেখানে তোমরা ক্লাস করছো তার নেটওয়ার্কের প্রবলেমের জন্য। এরকম যদি থাকে তাহলে প্রবলেম বলতে পারো, ঠিক আছে? আর তোমার নিজস্ব প্রবলেম হলে তো ওটা আসলে অথরিটি ঠিক করতে পারবে না। মিস আপনার কথা ঠিকমতো শোনা যাচ্ছে না। আচ্ছা, ওই যে সবাই আচ্ছা, এবার তোমরা হ্যান্ড রাইজ করো। যাদের একদমই প্রবলেম নাই তারা হ্যান্ড রাইজ করো, আর যাদের প্রবলেম আছে তাদের আমি শুনবো। আচ্ছা, এখানে জয়েন করছো। আচ্ছা, এখানে 7 জনই তো হ্যান্ড রাইজ করছো, তার মানে তোমাদের কারোর প্রবলেম নাই। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি বলে রাখি, কারোর কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে নির্দ্বিধায় জানাবা, ঠিক আছে? যে মিস এটা আপনি বুঝাইতে পারেননি বা এটা কোনো প্রবলেম। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে রুটিনে আমাকে তাহিমের আম্মু বলছিল যে শনিবারে দেওয়া যায় কিনা। হ্যাঁ, এখন শনিবারে দেওয়া যাবে একদিন ক্লাস। তাহলে কি তোমাদের রবিবারের ক্লাসটা শনিবারে দিয়ে দিব? মমি স্যার শনিবার তো একটা অনলাইন এটা 7টা। আচ্ছা, তাহলে তাহলে ওই ইস্যু বাদ, শনিবারের ইস্যু বাদ। আচ্ছা, তাহলে রুটিন চেঞ্জ করার দরকার নেই, এখনকার রুটিনে চলবে। এখন আনিকা কি বলছিল যে তোমার মঙ্গলবারে ক্লাস আছে, তাই তো? পরীক্ষা আছে। ইয়েস মিস। আচ্ছা, এজন্য রিভিশন করতে বলছিলা। আচ্ছা, আর বাকিদের কি রিসেন্ট এই মাসে কারোর কি কোনো এক্সাম আছে? মিস আমার এই মাসে আচ্ছা, যার যার আছে শেষে হ্যান্ড রাইজ করো তো। যার যার এই মাসে এক্সাম আছে তারা হ্যান্ড রাইজ করো। মিস এটা কি অনলাইনের এক্সাম? না না না, অনলাইনে না, তোমাদের একাডেমিক স্কুলে যদি এক্সাম থাকে তাহলে হ্যান্ড রাইজ করো এই মাসে, মানে এপ্রিল মাসে। আচ্ছা তাহিম, তোমার এক্সাম কবে? এপ্রিলের 16 তারিখ টিউটোরিয়াল আচ্ছা, এক্সাম। তোমার ইংলিশে কতটুকু আছে? ইংলিশের কোন ইউনিট পর্যন্ত আছে? দেখতেছি। আচ্ছা, তুমি আমাকে একটু পিকচার তুলে দাও, হ্যাঁ, তুলে সেন্ড করে দাও, তুমি তো আজকে পেয়েছো। এখনই আচ্ছা, আনিকা, আনিকা তোমার ইংলিশ কয়টা আছে বললা? 4টা? মিস 5 ইউনিট পর্যন্ত। 5 ইউনিট, ওকে। আচ্ছা, তারপর কানিজ আখি আইডি থেকে কে আসো যেন? নাবিলা আর মাওয়া, দুইজনকে আমি গুলাই ফেলি। নাবিলা, তাই তো? মিস আমি সুরাইয়া। ও আচ্ছা, সুরাইয়া, আমি শুধু এটা ভুলে যাই, সরি। আচ্ছা সুরাইয়া, তোমার কয় ইউনিট পর্যন্ত আছে ইংলিশে? মিস আমাদের আলাদা একটা সিলেবাস দিয়েছে, ওটা আমি আপনাকে সেন্ড করে দিই। হ্যাঁ দাও, সেন্ড করে দাও, তাহলে তো সব থেকে ভালো হয়। আচ্ছা, তাহলে ওটা আমি দেখে নিবো। আরিবা, তোমার কোন ইউনিট পর্যন্ত আছে ইংলিশ? মিস আমার আলাদা করে কোনো ইউনিট লেখা নেই। সাবজেক্টের মধ্যে ইংলিশ একটা ছোট মানে প্যারাগ্রাফ না, মানে প্যারাগ্রাফের মতো মাই হবি লেখা লাগবে 10 লাইন, মানে এরকম। আর পাংচুয়েশন আর কিছু আছে, তো আমি সিলেবাসটা পাঠিয়ে দিব আপনাকে। ওকে। আচ্ছা, এবার আরিবা তো বললো। ওকে, আয়ান, আয়ান বলো। ইউনিট 10 পর্যন্ত। ও আচ্ছা। আচ্ছা, তাহলে যেহেতু এই মাসে আর রিসেন্ট যেহেতু আনিকার ক্লাস আছে, তো আমি চাচ্ছি যে তোমাদের তাহলে আমরা আবার রিভিশন করি, ঠিক আছে? তোমাদের যেহেতু 10 ইউনিট পর্যন্ত দরকার নাই, আমি আবারও এই গেট রেডি টু লিসেন আরো সুন্দর করে পড়াবো এই 2টা ইউনিট। হ্যাঁ, তোমরা এমনিতেও ক্লাস পাবা, নেক্সট উইকে আমি এক্সট্রা ক্লাস নিয়ে নিব যেগুলো আছে। এখন আমি বলছি যে এখানে ইউনিট 5 পর্যন্ত আমরা আবার রিভিশন করি তাহলে নতুন করে।
মিস বলো। মিস আপনি ইউনিট 9 আর 10 পড়াবেন না? হ্যাঁ পড়াবো, আমি বলছি যে ওদের যেহেতু এক্সাম মঙ্গলবারে, আমি বলছি যে 9, 10 আমরা একটু পরে পড়ি, মানে এই সপ্তাহ লাস্টের দিকে পড়ি, আমরা আবার প্রথম থেকে রিভিশন করতে থাকি। ওকে মিস। ওকে। আচ্ছা, কারোর কি কোনো প্রবলেম আছে রিভিশন করলে? এই 5 ইউনিট রিভিশন করে আমরা আবার 9, 10 পড়ে আরো 5টা রিভিশন করব। কারোর কি প্রবলেম আছে এই ডিসিশনে? মিস আমার 34 আসবে। কি বলছো, আরেকবার বলো, বুঝিনি। মিস আমার একজন বলো, আগে হচ্ছে তাহিম বলো। মিস কি মিস আমি আচ্ছা। এখন আচ্ছা তুমি না, তাহলে সেলিনা, নিপু আইডি থেকে কি আসো? নাবিলা, নাবিলা বলো। মিস আমার 1 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষাতে আসবে। 34 পৃষ্ঠা পর্যন্ত? জি মিস। আচ্ছা, তাহলে 34 পৃষ্ঠা পর্যন্ত বলতে তাহলে ইউনিট 7, তাই না? জি মিস। তাহলে তোমার এক্সাম কবে? মিস আমার মে মাসে এক্সাম। তাহলে তো সমস্যা নাই, মে মাসের আগে আমরা আবার রিভিশন করে ফেলবো, ঠিক আছে? আগে আমরা 5 ইউনিট পর্যন্ত টার্গেট করি। ওকে ওকে মিস। ওকে। তো আমি তাহলে ক্লাস স্টার্ট করে দিই। আর কি কারোর দ্বিমত আছে? ফুয়াদ তো নতুন আছো, তোমার ইউনিট কয়টা? ম্যাম আমাদের একটা সিলেবাস সিলেবাস দেয়নি? দিয়েছে। আচ্ছা তুমি আমাকে সেন্ড করে দিও, ঠিক আছে? ওকে। আচ্ছা তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। আমাদের ক্লাসে দেখো ইউনিট আমরা হচ্ছে 10টা, আমি আবার রিপিট করছি যে আমরা 10টা ইউনিট পর্যন্ত পড়েছিলাম। এখন যেহেতু সবার এক্সাম, এই মাসে অনেকের এক্সাম, সেই হিসেবে আমি এটা নিজেও ভাবছিলাম, সেই হিসেবে আমরা 5 ইউনিট পর্যন্ত রিভিশন করব আর গ্রামাটিক্যাল রুলস গুলা দেখবো। তো গ্রামারের মধ্যে আমরা প্রথমে হচ্ছে দেখো সেন্টেন্স থেকে স্টার্ট করব। প্রথমে পড়বো সেন্টেন্স, তারপরে পার্টস অফ স্পিচ, তারপরে পড়বো হচ্ছে পাঞ্চুয়েশন। তো সেন্টেন্স তো আমাদের হচ্ছে সবাই পারি, ইভেন আমি নিজেও পড়াইছি, তাই না? তো এই জন্য সেন্টেন্সের শীটটা আমি আরো একবার দিয়ে দিব, তোমরা নেক্সট ক্লাসে সেন্টেন্সটা রিভিশন করবা। আমি পড়াই দিচ্ছি, আমি এখনো দেখাই দিচ্ছি। আর প্রথম ইউনিট হচ্ছে অ্যাট দ্য লাইব্রেরি। প্রথম ইউনিট অ্যাট দ্য লাইব্রেরি, তো লাইব্রেরিটাও মানে রিভিশন করবা। এখন এইখানে যে অ্যাট দ্য লাইব্রেরিতে আমাদের এক্সেস কিছু আসে কিনা দেখি আমাদের পড়ার বাইরে। রিভিশন কিভাবে করবা বলো? মিস আমাদের সামনের সপ্তাহে পরীক্ষা হবে, তো সেখানে তো গ্রামাটিক্যাল রুলস আর গ্রামারের জিনিসপত্র একটু বেশি থাকবে। আপনি যদি গ্রামার পড়ান তাহলে একটু সুবিধা হয়, হ্যাঁ মানে ইউনিট বেশি করে গ্রামার পড়ান তাহলে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, ইউনিট সহ গ্রামার দুইটাই আমি পড়াবো, ঠিক আছে? আমি ওটাই বলছি, আগে শোনো তারপর হচ্ছে বুঝতে পারবা। ফুয়াদ তুমি হচ্ছে নতুন, তো তুমি হচ্ছে ক্লাসের, আমাদের রুলস হচ্ছে আমরা যখন কথা বলবা একমাত্র তখনই মাইক্রোফোন আনমিউট করবা, ঠিক আছে? বাকি সময় মিউট রাখবা আর ক্যামেরাটা ওপেন রাখবা সবাই। আচ্ছা এখন দেখো তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসে তাহলে অ্যাট দ্য লাইব্রেরি তো আমার রিডিং আর পড়ানো লাগবে না। তোমরা এই যে আমরা হচ্ছে এই কোশ্চেন পর্যন্ত পড়েছি, ঠিক আছে? আর হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করবা। তো সেন্টেন্সের শীট আমি দিয়ে দিব। সেন্টেন্স আগে আমরা হচ্ছে এটা দেখি, তারপর সেন্টেন্সে যাই। তো এখানে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কিছু ওয়ার্ড আছে, এটা হচ্ছে স্লেবল। এটা আমাদের আসলে আসে না, ঠিক আছে? পরীক্ষায়ও আসবে না তেমন একটা। তোমাদের কি কারোর স্লেবল আছে পরীক্ষা আসবে এমন? নো মিস। স্লেবল আসে না, হ্যাঁ, তাই আমরা এটাতে টাইম ওয়েস্ট না করি। তো এখানে শুধু স্লেবলই আছে। তো এখানে শেষে আর কি আছে দেখি তো। হ্যাঁ, তো এখানে দেখো আছে হচ্ছে স্লেবল। মানে এখানে স্লেবল বলতে কি, আহ তোমরা হচ্ছে তোমাদের তো গাইডেও নাই, তাহলে কিভাবে বোঝায়? তোমাদের গ্রামার যারা স্কুলে পড়ো, প্রাইভেট স্কুলে, তারা গ্রামার পারবা। তো স্লেবল হলো মনে করো আমরা কিভাবে ভাঙবো বা কিভাবে উচ্চারণ করব। মনে করো এখানে একটা ওয়ার্ড আছে হচ্ছে গোয়িং, ঠিক আছে? তো এইটা কিভাবে মানে উচ্চারণ করতে হয়, এটা কিভাবে? জিও গো, আইএনজি ইং, গোয়িং।
তাহলে এইটা হচ্ছে ভেঙে উচ্চারণ করছি। মনে করো আমি হচ্ছে বড় একটা বাংলা বানানি করছি আমাদের, সরেয়া ময়কার দয়কার র, আমাদের, এটাও কিন্তু ভেঙে উচ্চারণ করছি। যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করছি। একটা দেখো, একটা হচ্ছে সিঙ্গেল লেটার, লেটার থেকে একটা ওয়ার্ড হবে, হ্যাঁ, তো ওয়ার্ডের পরে সেন্টেন্স হবে। তো এই ওয়ার্ডও এই লেটার দিয়ে যখন মেক করা হবে তখন কিন্তু এটা ভেঙে ভেঙে উচ্চারণ করা হয়। তো এই ভেঙে উচ্চারণটাই মেনলি হচ্ছে স্লেবল, ঠিক আছে। তো স্লেবলের অনেক প্রকারভেদ আছে, অনেক না, 3 প্রকার আছে। মনোস্লেবল, ডাইস্লেবল আর হচ্ছে টাইস্লেবল। মানে একবার ভাঙবা মনো, 2 বার ভাঙলে হচ্ছে ডাই, আর 3 বার ভাঙলে হচ্ছে ট্রাই। যেমন মনে করো জিও গো, এখানে কয়বার ভাঙছি বলো তো? পলিসিলেবল ও, আছে sorry, না? কি বলছো? লেবুল আছে তাও। 4 প্রকার, হ্যাঁ 4 প্রকার, হ্যাঁ হ্যাঁ 4 প্রকার। মনো হচ্ছে বেশি। আর ফার্স্টেরটা কি জানো, আমি এটা ভুলে গেছি, বলো। আমার কাছে যদি বই আছে। লেবুল, পলিস লেবুল। হ্যাঁ হ্যাঁ পলিসলেবল, লাস্টেরটা হচ্ছে পলিসলেবল, ঠিক আছে। ওটা আমি ভুলে গেছিলাম, আমি বলতে যে আমার ভুলে গেছি, ওটার জন্য সরি। আমি পড়ছি কিছুদিন আগে, দেখলাম, আমি পড়াইছিও। তো দেখো মনোস্লেবল, ডাইস্লেবল, টাইস্লেবল আর পলিসলেবল। মানে ফার্স্টেরটা হচ্ছে মনো, মানে একবার যেটা যাবে সেটা হচ্ছে মনো, 2 বার ভাঙলে ডাই, 3 বার ভাঙলে হচ্ছে টাই, আর 3-এর অধিক হলে হচ্ছে পলি, ঠিক আছে। তো এখানে দেখো এইচ আই হাই, এখানে কয়বার ভাঙছে বলো তো? ফুয়াদ বলো তো, কয়বার ভেঙে উচ্চারণ করা লাগছে? এইচ আই হাই কয়বার? আচ্ছা, এটা হচ্ছে একবার, হ্যাঁ, হাই হচ্ছে একবার, তাহলে এটা কোন স্লেবল? মনোস্লেবল। আর ডাই হচ্ছে 2 বার। যেমন মনে করো এখানে 2 বার উচ্চারণ হয়, মনে করে ডাউন, ডিও ডাব্লিউ এন, 2 বার, 2 বার ফোকাস করছি। বা আরো যদি ইজি করে বলি তাহলে কোনটা? এইচ এ ভি, হ্যাভ, এইচ এ হ্যাভ ভি, হ্যাভ, তো এটা হচ্ছে 2 বার, তাহলে মনো। আর এটা হচ্ছে ডাই, টাই। এবার দেখো তো টাই কোনটা? এখানে তো ওপরেই ছিল, এখানে ভাগ করা থাকার কথা। আচ্ছা, টাই এই যে এখানে দেখো তো, এখানে দেখো হোপফুলি, হোপ এইচ ও পি, হোপ এফ ইউ ফো এল আই লি, এটা হচ্ছে টাই, মানে 3 বার। এই যে ফ্রিকশন, এফ আই সি, ফিক টি আই ও এন, শোন, ফিকশন, এটা 2 বার, ঠিক আছে। আর এটা হচ্ছে 3 বার, এটাও 3 বার। এখন দেখো বায়োগ্রাফি বানানে বি আই, বাই, ও তে ও, জি আর এ পেস, ফ্রি, আই এস এস, বায়োগ্রাফিস। এখানে দেখো 4টা, এইখানে হবে পলি, ঠিক আছে। এটা হবে পলি, পি, আর হচ্ছে এটা হবে হচ্ছে ডি, মানে ডাই, ডি আই ডাই, হ্যাঁ, মনো ডাই, আর এটা হবে টাই, টি, আর হচ্ছে মনোস্লেবল, ডাইস্লেবল, ট্রাইস্লেবল। হ্যাঁ বলো আরিবা, বলো আরিবা, না হচ্ছে, হ্যাঁ আরিবা বলো। আরিবা হ্যান্ড রেজ করলো না, আনিকা হ্যান্ড রেজ করলো? আগের হ্যান্ড রেসটা ছিল যখন আপনি বললেন আর কি। আচ্ছা, তাহলে আনিকা, আনিকা হচ্ছে আনিকা কিছু বলতে চাইছো? আনিকা কিছু বলতে চাইছো? ও আচ্ছা, তাহলে দেখো আমাদের বইয়ে যে প্রথম ইউনিটটা আছে, এই ইউনিটে আমরা তো হচ্ছে পুরোটাই রিডিং করছি। এখান থেকে যত কোশ্চিন আছে সেগুলো আমরা করছি, মানে আমরা পারবো হয়তো, যদি না পারি আমি নেক্সট ক্লাসে দেখবো। আর এইখানে আমাদের মানে গ্রামাটিক্যাল যে রুলস আছে সেটা হচ্ছে স্লেবল। তো স্লেবল শুধু তোমরা মাথায় রাখবা, স্লেবল অর্থ এটা হচ্ছে তোমাদের এক্সামে আসবে না। এটা স্লেবল অর্থ হচ্ছে উচ্চারণ, মানে তুমি কিভাবে ইংলিশে উচ্চারণ করবা, ইংলিশে উচ্চারণ করতে হলে তুমি কয় প্রকারে কিভাবে ভেঙে উচ্চারণ করবা সেটা স্লেবল, সেটা আলোচনা করে, ঠিক আছে। এটা একটু কনসেপ্ট রাখলেই হবে, এখানে আহামরি তোমাদের পড়ে মাথা খারাপ করার কোনো দরকার নাই। তো এর এই যে প্রথম ইউনিটের যেই আমি মানে গ্রামাটিক্যাল যেই রুলসটা বা যে টপিকটা আছে এইটা, আর এমনিতে পড়ার রিডিং যে টপিক আছে, এই 2টা তোমরা কি ক্লিয়ার বুঝেছো? না আরো বুঝতে কি কোনো প্রবলেম আছে? আরো কি বুঝাইতে হবে? বুঝেছি। নো মিস। আচ্ছা, যে বোঝনি সে হ্যান্ড রাইজ করতে পারো।
এখানে কিন্তু কোনো লজ্জার নাই তোমাদের। আমি নিজেও ভুল করতে পারি, যেমন দেখো আমার কেবল মানে ভুল হয়ে গেল স্লেবল, মানে আমি ওটা ভুলে গেছি, আমার তখনই খটকা লাগছে। তা আমারও ভুল হতে পারে, তোমাদেরও মিস্টেক হতে পারে, সমস্যা নাই, ওটা হচ্ছে কাভার করা যাবে। আর এখানে লজ্জারও কিছু নাই, শিক্ষার বয়স নাই। হ্যান্ড রাইজ করতে পারো না বুঝলে। আচ্ছা, আশা করি কারোর প্রবলেম নাই। তো তোমাদের নেক্সট ক্লাসে হচ্ছে হোমওয়ার্ক আমি দিব, তাহলে এটা পড়বা ইউনিট 1। হুম। আর হচ্ছে আরেকটা জিনিস সাথে পড়বা, সেটা হচ্ছে আমি শীটটা দেখাই তোমাদের। আছে কি, আছে থাকার তো কথা। আমি শীটটা সেন্ড করে দিব, সেন্টেন্সের শীট। মিস এটা গ্রামার বই। কি বলছো? হ্যাঁ, এটা গ্রামার বই না কি? কোন প্রকাশন এটা? মেধা? মিস এটা চৌধুরী এন্ড হোসেনের গ্রামার বইটা। আচ্ছা আচ্ছা। 5-এও গ্রামার আছে। আর 5-এর গ্রামারে কি জানো, আমার কাছেও আছে 5-এর একটা গ্রামার। তো আমার একটা না, অনেকগুলাই আছে, অনলাইনে তো অনেক পাওয়া যায়। তো 5-এর গ্রামারে তোমার সব থেকে বেসিক জিনিস দেওয়া থাকে, বুঝছো, যেগুলা পড়লে তোমার পরবর্তীতে অনেক ইজি হয়ে যাবে। এই যে তোমারও তো আছে, সবারই কি আছে? তোমার কোন প্রকাশনী তাহিম? আবার নবদূত। অবদূত। সবগুলাই সেম, গ্রামার মানেই সেম। এটা কি সায়েন্স? ক্লাস 5 এ মিস আমাকে আমার স্কুলে গ্রামার বই দেওয়া হয়নি। তোমার গ্রামার বই যাদের নাই তাদের বলবো যে তোমরা হচ্ছে তোমাদের দেখবা যে প্রত্যেকের আছে না, ওই যে গাইড আছে না, লেকচার বা পাঞ্জেরি বা তুমি যেটাই নাও না কেন, সেখানেই দেখবা ওই গাইড বইয়েও কিন্তু গ্রামার আছে, বুঝছো। ওকে মিস। কিন্তু তোমরা হচ্ছে গ্রামার যদি নাও থাকে আমি সাজেস্ট করবো সর্বোচ্চ 3 থেকে 400 450 থেকে সর্বোচ্চ 500 টাকার মধ্যে গ্রামার হয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো যে তোমরা গ্রামার একটু কিনে নিবা, বুঝছো। গ্রামারটা কিনলে হবে কি, তোমাদের সারা জীবন কাজে লাগবে। আর 5-এর গ্রামারে অনেক বেসিক জিনিস দেওয়া থাকে, যেগুলা পড়লে তোমার আগে হয়ে যাবে। আচ্ছা, সেন্টেন্সের শীটটা কি তোমাদের কাছে আছে কারোর কাছে? আনিকা, তোমার কাছে থাকার কথা না, আছে কি? মিস আসে মনে হয়। একটু সেন্ড করতে পারবা? আচ্ছা, আমি দেখে নিচ্ছি। মিস বলো। মিস গ্রুপ থেকে সবকিছু উধাও হয়ে যাচ্ছে কোথায়? গ্রুপে কি যেন প্রবলেম হয়েছে। আজকে ভোকাবুলারি খুঁজছি তো ভোকাবুলারি খুঁজে পাচ্ছি না। ভোকাবুলারি হচ্ছে কেন, মানে লাস্ট আপডেটটা তো থাকে। মিস নাই। নাই? কি বলো? আমি তো স্ক্রিনশট দিয়ে গত ক্লাসে দিলাম। মিস বলো। হোয়াটসঅ্যাপ চেঞ্জ করলে তাহলে এরকম সমস্যা হতে পারে। হোয়াটসঅ্যাপ চেঞ্জ তো করিনি আমরা। মিস ফেব্রুয়ারি পরের সব, মানে ফেব্রুয়ারি পরের প্রত্যেকটা দিনের আপনি সিডব্লিউ এসডব্লিউ যেগুলো দিয়েছিলেন সব উধাও হয়ে গেছে। তাহলে ওদের সিস্টেমেটিক প্রবলেম, আর কি করার। আচ্ছা, যদি ব্যথা সেন্টেন্স মিস নাই তো। নাই না, আচ্ছা আমি সেন্টেন্সের শীট দিয়ে দিব, ঠিক আছে। তো সেন্টেন্সের শীটটা দেখে পড়বা। সেন্টেন্স হচ্ছে আমি একটু আলোচনা করে দিই তাহলে হবে। আমি তো আজকে হঠাৎ করে তোমাদের হচ্ছে গ্রামার নিচ্ছি, তাই আমার হচ্ছে মানে শীটটা না হলে রেডি করে নিয়ে আসতাম আগে থেকেই, বা নিয়ে আসতাম। আমি তো ভাবছিলাম যে আমার কাছেও সেভ আছে, তো খুঁজে পেলাম না। তো আমি একটু সেন্টেন্স বলি, ঠিক আছে। সেন্টেন্স বলো। মিস ভোকাবুলারি গুলো আরেকবার দিয়ে দেন হোয়াটসঅ্যাপে। ভোকাবুলারি হচ্ছে যত পিডিএফটা পুরোটাই তোমরা পেয়ে যাবা, বুঝছো। দিয়ে দিব, সমস্যা নাই। হ্যাঁ, ভোকাবুলারিও দিয়ে দেবো। আচ্ছা, আমি আগে এখন সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি। সেন্টেন্সটা কি? সেন্টেন্স হচ্ছে বাংলা আর ইংরেজি মিক্স করে পড়বা, তাহলে দেখবা ইজি লাগবে। সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। হ্যাঁ, তো যে বাংলাতে আমরা বলি বাক্য, আর হচ্ছে ইংরেজিতে কি বলবো আমরা? সেন্টেন্স। তোমাদের যার যে গাইড আছে সেই গাইডে দেখো আছে, দাঁড়াও আমি দেখাই, আমি কোনটাতে দেখাবো। ল্যাঙ্গুয়েজ
তোমাদের তো লেকচার সবার ছিল তাই না? তাহলে আমি পৃষ্ঠা নাম্বারটাও বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে শুধু পাঞ্জেরি, আচ্ছা পাঞ্জেরিটা বলে দিচ্ছি আর হচ্ছে ইসেও বলে দিচ্ছি। সেন্টেন্সের কাজ হলো মনের ভাব প্রকাশ করা। উপরে আচ্ছা যাদের হচ্ছে আরেকবার দেখে নিই, পাশাপাশি যাদের লেকচার তারা তারা তোমাদের গাইডে, যাদের লেকচার আমার কথা শোনো, আর যারা কথা বলছো মাইক্রোফোন মিউট করে কথা বলো। যাদের লেকচার তারা হচ্ছে বের করো 256 পৃষ্ঠা, যাদের পাঞ্জেরি তারা বের করো হচ্ছে, মিস বলো। আমার যে ইংলিশ গ্রামার আছে ওইটা থেকে বের করলে হবে? হ্যাঁ ওটা থেকে পড়লেও হবে, সেম। যারা পাঞ্জেরি তাদের হচ্ছে কত পৃষ্ঠা এটা, 301 পৃষ্ঠা তাই না? তো 301 আর 256, লেকচারে 256 আর হচ্ছে পাঞ্জেরিতে 301। যাদের গাইড আছে তারা বের করলেও হবে। তো আমরা হচ্ছে গ্রামার একদম ফার্স্ট থেকে শুরু করি, আমরা শুরু করেছিলাম এর আগে, আবার শুরু করছি। সেটা হচ্ছে গ্রামার মানে ব্যাকরণ। ব্যাকরণটা কি, ঠিক আছে? বাংলায় ব্যাকরণ আর ইংরেজিতে গ্রামার। তো ব্যাকরণটা কি? ব্যাকরণ হচ্ছে একটা রুলস বা ভাষা শেখার যে রুলস সেটা। আনিকা কি কিছু বলছো? আনিকা কিছু বলছো? নো মিস। আরিবা কিছু বলছো? মিস 331 না 313? 301 পৃষ্ঠায় যারা হচ্ছে পাঞ্জেরি আছো। পাঞ্জেরি না লেকচার, ফার্স্টে কি বললাম? আচ্ছা আচ্ছা, এখন দেখো আমি একটু আলোচনা করি, আমারটা আগে চুপচাপ তোমরা সবাই শোনো। হ্যাঁ, তোমরা কি সবাই ক্লাসে আছো না ঘুমাই গেছো? ফুয়াদ কোনো কথা বলো না কেন? মিস ক্লাসে আছি। ওকে, আচ্ছা তাহলে আমি গ্রামার নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট থেকে যেহেতু স্টার্ট করছি, সেটা হচ্ছে গ্রামারটা কি। গ্রামার হচ্ছে গ্রামার, যার বাংলা হচ্ছে ব্যাকরণ। তো ব্যাকরণ পড়লে আমরা যে বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষার কিছু নিয়ম কানুন আছে। হ্যাঁ, ব্যাকরণ পড়লে আমরা বাংলা ভাষা শিখবো, আর গ্রামার পড়লে আমরা ইংরেজি ভাষার সেই নিয়ম কানুন গুলো শিখবো। ঠিক আছে? তো আমরা যেহেতু গ্রামার পড়ছি, তো গ্রামার নিয়ে আলোচনা করি, ব্যাকরণ নিয়ে আলোচনা করার দরকার নাই। তো যে কোনো ভাষা শিখতে হলে প্রথমে আমাদের ওয়ার্ড জানতে হবে। তো ইংলিশে আমাদের ওয়ার্ড কি? লেটার। লেটার, হ্যাঁ ওয়ার্ড না, লেটার জানতে হবে। তো লেটার আমাদের ইংলিশে কয়টা বলতো? 26টা, তাই না? তো এই লেটার গুলা দিয়ে ওয়ার্ড তৈরি হবে, আর ওয়ার্ড দিয়ে হচ্ছে সেন্টেন্স তৈরি হবে। তাহলে একাধিক ওয়ার্ড, মনে করো এ হচ্ছে একটা লেটার, বি হচ্ছে একটা লেটার, সি হলো একটা লেটার, তবে ক্যাট হলো একটা ওয়ার্ড। তো এইখানে হচ্ছে এই যে ক্যাট একটা ওয়ার্ড, এরকম এক বা একাধিক, একটা ওয়ার্ড দিয়ে হতে পারে, একাধিক ওয়ার্ড দিয়ে। একাধিক অর্থ হচ্ছে একের অধিক, মানে 2টা হতে পারে, 3টা হতে পারে। এইভাবে এক একটা হচ্ছে একাধিক ওয়ার্ড দিয়ে যদি পাশাপাশি, মানে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, তখন সেটা হবে সেন্টেন্স। বুঝছো? যেমন আমি তোমাদের সাথে কথা বলছি, তো আমি যদি এরকম বলি যে আখি আমার নাম, বা নাম আমার আখি, এরকম বলি, এটা কি প্রকাশ হচ্ছে? এবার এরকম প্রকাশ হচ্ছে না, উল্টা হয়ে যাচ্ছে। তো একটা মনের ভাবটা পুরোটা প্রকাশ করছে না। যখন আমি বলবো যে আমার নাম আখি, এটা হচ্ছে মনের ভাব ক্লিয়ারলি বা সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে। তো এটা প্রকাশ পাইতে হলে, কথাটা যে বলছি এটার একটা রুলস আছে, সেই রুলসটা আমরা গ্রামারে শিখবো। আর এই যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হচ্ছে সেন্টেন্স দিয়ে, যে মাই নেম ইজ আখি। তো এইটা যে ওয়ার্ড গুলা বসছে, হ্যাঁ, মাই নেম ইজ আখি, 4টা ওয়ার্ড, তাই না? তো এই 4টা ওয়ার্ড একসাথে বসে আমার মনের ভাবটা প্রকাশ করছি আমি, এটাকে বলে হচ্ছে সেন্টেন্স। ক্লিয়ার? এটা হচ্ছে সেন্টেন্স। তো আমাদের সংজ্ঞা করা লাগবে না, শুধু তোমরা লেটার, ওয়ার্ড আর সেন্টেন্স এইটা হচ্ছে চিনতে পারলেই হবে। হ্যাঁ, আমি এখন তোমাদের একটু জিজ্ঞেস করি, তোমরা চিনো কিনা, তাহলে আমি হচ্ছে বুঝতে পারবো। মানে আমি এখন তোমাদের জিজ্ঞেস করব যে হচ্ছে কোনটা লেটার, কোনটা ওয়ার্ড আর কোনটা সেন্টেন্স। ঠিক আছে? তো ফার্স্টে আরিবা বলো তো, যে হচ্ছে সিট, SIT, সিট মানে বসা,
এটা ওয়ার্ড না লেটার না হচ্ছে সেন্টেন্স? এটা ওয়ার্ড। গুড। আচ্ছা, এবার আনিকা বলো যে আনিকা রিড ইন ক্লাস 5, এটা হচ্ছে ওয়ার্ড না সেন্টেন্স না হচ্ছে লেটার? সেন্টেন্স। গুড। আচ্ছা, এবার হচ্ছে নাবিলা বলো নাবিলা শুনতে পাচ্ছো? আচ্ছা, নাবিলা বলো যে ডি, এটা কি? ডি সেন্টেন্স, লেটার না ওয়ার্ড? নাবিলা বলো। কি মিস? আমি বলছি ডি, এটা সেন্টেন্স, ওয়ার্ড না হচ্ছে লেটার? ডি। এত ভাবার কি আছে নাবিলা? বোঝনি আমার কথা? মিস প্রশ্নটা আবার বলেন। আমি বলছি যে মনে করো এফ, এফ এটা লেটার না ওয়ার্ড না সেন্টেন্স? লেটার। গুড, এটাই জিজ্ঞেস করছি। আচ্ছা, তাহিম বলো। তাহিম, তাহিম বলো ইওর নেম ইজ তাহিম, এটা হচ্ছে সেন্টেন্স, লেটার নাকি? কি বলছো? সেন্টেন্স। গুড। এই বাকিরা মিউট থাকো। আচ্ছা, এরপরে হচ্ছে ফুয়াদ বলো। ফুয়াদ শুনছো আমাকে? জি ম্যাম। আচ্ছা, ফুয়াদ এটা সেন্টেন্স, লেটার না হচ্ছে ওয়ার্ড? কোনটা ম্যাম? ফুয়াদ, ম্যাম আমি বলছি, আচ্ছা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বলছি যে বুক এটা সেন্টেন্স, লেটার না ওয়ার্ড? ওয়ার্ড। গুড। আচ্ছা, তাহলে তোমরা মোটামুটি সেন্টেন্স, লেটার, ওয়ার্ড এগুলো আইডেন্টিফাই চিনে গেছো। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে সেন্টেন্স আমাদের 5 ভাগে বিভক্ত, ঠিক আছে? কি কি এটা তোমরা জানো, আমি শুধু একটু রিপিট করব, শীট দেখে তোমরা পড়বা, সেন্টেন্স আইডেন্টিফিকেশন করবা। তাহিম ওরকম করো না, আমার মাথায় ব্যথা করছে, ঠিক আছে? মানে তুমি তো ক্যামেরা ওপেন করে করছো, আমার মানে মাথায় এসে দেখ, মানে চোখে, মানে ওরকম করলে চোখে ব্যথা লাগে। আচ্ছা, এবার দেখো সেন্টেন্স হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর কি এক্সক্লেমেটরি, তাই না? তো অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা? এটা হচ্ছে নরমাল, যেটা দিয়ে বর্ণনা প্রকাশ পায়, ঠিক আছে? যা দ্বারা বর্ণনা প্রকাশ পায় বা হ্যাঁ বোধক না বোধক, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ হচ্ছে যেটা দিয়ে প্রশ্ন করা হয়, এক কথা বললো যে তোমার নাম কি, এটাই হচ্ছে ইন্টারোগেটিভ। আচ্ছা, এবার বলছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ হচ্ছে আদেশমূলক, যে তুমি পড়ো, তুমি এটা করো না। ক্যামেরাটা, আমি যেমন বলি হচ্ছে ক্যামেরাটি ওপেন করো, ওপেন দা ক্যামেরা, মানে তোমার হচ্ছে ক্যামেরাটি ওপেন করো, ওপেন দা ডোর, তোমাদের দরজাটি খোলো। তো এইগুলো হচ্ছে আদেশ করা বোঝায়, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি ইম্পারেটিভ। আর অপটেটিভ হচ্ছে ইচ্ছা প্রকাশ, যে আমি যদি পাখি হতাম, আমি যদি তুমি যেমন ক্লাস 5-এ পড়ো, তুমি যদি এরকম বলো যে আমি যদি এখনই কলেজে পড়তাম, ইচ্ছা প্রকাশ করা, এটা হচ্ছে অপটেটিভ। আর এক্সক্লেমেটরি হচ্ছে আশ্চর্য বা মানে বিস্ময়, যেমন মনে করো তোমরা খেলাতে যখন অনেকে ই করে, মানে মনে করো কেউ অ্যাক্সিডেন্ট করছে, তখন কি বলো? যে আল্লাহ এরকম হলো, মানে বুঝতে পারে, মানে বুঝিনি যে সে এত কম বয়সে, মনে করো একজন মারা গেল, তো এরকম বলো না, আফসোস করে বলো, সেরকম। তো এই যে 5টার সেন্টেন্সের 5 রকম ভাব প্রকাশ করে, ঠিক আছে? তো 5টা উদাহরণ দিয়ে যদি আমি ক্লিয়ারলি বোঝাই, মনে করো রহিম লিভস ইন ঢাকা, এটা হচ্ছে কি বোঝায়? মানে রহিম ঢাকায় বসবাস করে, এটা কি বোঝায়? এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার তুমি যদি এটা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ হয়, এখন ইন্টারোগেটিভ যদি বলো, তাহলে
রহিম কি ঢাকায় বাস করে? তো তুমি বলতে পারো যে ডাজ রহিম লিভ ইন ঢাকা? তখন ওইটা হবে ইন্টারোগেটিভ, ঠিক আছে, যখন প্রশ্ন করলো। এখন ইম্পারেটিভ, যে রহিম ডু দা সাম, মানে রহিম অঙ্কটি করো, তখন সেটা হবে ইম্পারেটিভ। এবার যদি বলে অপটেটিভ, তখন এরকম বললো যে রহিম আহ রহিম এমন বলছে যে আমি যদি পাখি হতাম, আই উইশ আই, রহিম যদি পাখি হতো তাহলে এটার ইংরেজি কি? আই উইশ আই ওয়াজ এ বার্ড, যদি ও পাখি হতো। আচ্ছা, এরপরে এক্সক্লোমেটারি। এক্সক্লোমেটারি হচ্ছে মানে কি, ওটা ওটা তোমার বিস্ময় প্রকাশ করবে, যে অ্যালাস মানে আল্লাহ, দা মানুষটি মারা গেল, দা ম্যান ইজ ডেড, হ্যাঁ, মানুষটি মারা গেল। তো এরকম হচ্ছে, মানে আমি 5টা উদাহরণ দিলাম তোমাদের, এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমি শীট দিব, সেখান থেকে একটু পড়বা কষ্ট করে, আমি নেক্সট ক্লাসে আবার বুঝাই দিব, ঠিক আছে? তো আমি যতটুকু বুঝাইলাম, মিনিমাল কি বুঝতে পেরেছো জি সবাই? আমি দেখো আমি কি কি শিখালাম, গ্রামার কি, লেটার লেটার ওয়ার্ড সেন্টেন্সের ডিফারেন্স, তারপর 5টা হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ কিন্তু বুঝাইছি, মানে সেন্টেন্স শেষ করে দিচ্ছি। কারণ আমাদের আগের ক্লাসে সেন্টেন্স হচ্ছে আমরা এর আগে করেছিলাম, তো আমি ওই শীটটা আবার তোমাদের ম্যানেজ করে দিব, সমস্যা নাই। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেন্টেন্স নিয়ে করতে পারো, আছে কি? মিস টাইম পার হয়ে গেছে। ক্লাস করতে কি ভালো লাগছে না? টাইম পার হয়ে গেলে তো আমার টেনশন বেশি, আমি তো বক বক করছি, তোমাদের এত টেনশন। বলছে আর কি কোশ্চেন আছে তোমাদের? আচ্ছা, এখন তাহলে ম্যাথের হোমওয়ার্ক, যারা ম্যাথে তারা তো বুঝে গেছো, আমি আবার লিখে দিব। আর ইংলিশের হোমওয়ার্ক হচ্ছে আমি তোমাদের একটা শীট দিব, হ্যাঁ, সেখানে তোমাদের কিছু ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকবে, কি সম্পর্কে, ওই যে অ্যাট দ্য লাইব্রেরি সম্পর্কে, আর হচ্ছে কিছু কোশ্চেন থাকবে, কিছু কোশ্চেন ফিল ইন দা ব্ল্যাঙ্ক, আর সেন্টেন্স আইডেন্টিফিকেশন থাকবে, ঠিক আছে? এটা করবা, আর আমি শীটও তোমাদের প্রোভাইড করে দিব। ওকে, বুঝেছো সবাই? জি মিস। কারো কি হোমওয়ার্ক বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, এখন আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিবে। আর হলো যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা কিন্তু সবাই হোমওয়ার্ক করবা। আমি কিন্তু হোমওয়ার্ক খুবই মানে আগে রেগুলারই দিতা, তোমরা ইদানিং কিছু কিন্তু দিচ্ছ না। আমি না হলে প্যারেন্টস কল করতে বাধ্য হব, বুঝেছো? মিস আগামী রবিবারে ক্লাস না? আরে বা হ্যাঁ, আবার রবিবারে ক্লাস। মিস বলো। মিস শনিবার কি ক্লাস হবে? না না, শনিবারে ক্লাস হবে না, রুটিন অনুযায়ী হোক, যেহেতু তোমাদের আগেও লাগছে না পরেও লাগছে না। আচ্ছা, শাফিন আছো? আয়ান নেই, আয়ান মাঝে ছিল পরে নাই। আচ্ছা, আরিবা আছো? ইয়েস মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত আছো? মাওয়া মাওয়া নেই, মাওয়া। তারপর হচ্ছে তাহিম আছো না? জি মিস। সুরাইয়া? ইয়েস মিস। ওকে। নাবিলা? প্রেজেন্ট মিস। আনিকা? মিস আমি কি লিভ দিতে পারি? সবাই Yes, নিতে পারো miss. যাদের নাম ডাকা হয়েছে। হাজান নেই। আসসালামু আলাইকুম মিস। ফুয়াদ আছো? ফুয়াদ? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই লিভ নিতে পারো তো, ঠিক আছে, ভালো থাকো, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবা, আমি দিয়ে দিচ্ছি সবকিছু। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।